এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 6 হিস্ট্রি। আমরা মধ্যশিক্ষা পশ্চাতের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি রায়ো মার্টিন থেকে। পরপর তোমাদের সমস্ত ভিডিওগুলো আপলোড হবে, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো আপলোড হবে, আজকেও কিছু আপলোড করব। সো প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর আগে আমি রেগুলার পড়া সব আলোচনা করে দিয়েছি, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ লাইন ভিত্তিক ডিসকাশন, প্রশ্ন উত্তর সব করানো আছে। প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও, বাংলা, হিস্ট্রি সব কিছুর। ম্যাথ ডিভিএস ম্যাডামে যাবে, গণিত আর ইংরেজিটা দেখতে পাবে। শুরু করা যাক। আচ্ছা, কি বলছে দেখো। বলছে প্রথম প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমরা হিস্ট্রি আলোচনা করছি এখন। বলছে প্রধানত কিসের আকার থেকেই আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? অপশন দিয়েছে মস্তিষ্কের আকার, নাকি পায়ের, নাকি হাতের আঙুলের, নাকি মেরুদণ্ডের আকার থেকে। তো এটা আমরা সবাই জানি না, মস্তিষ্কের আকার থেকে এটা ভাগ হয়। নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? পাথরের ভোঁতা হাতিয়ার বানানো। নেক্সট অপশন দিয়েছে গাছের ছাল গায়ে জড়ানো, পাথর ঠুকে আগুন জ্বালানো, পোড়া ইটের বাড়ি বানানো। এটা লিখবো পোড়া ইটের বাড়ি বানানো। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতার বাড়িগুলো কি দিয়ে তৈরি হতো? হরপ্পা সভ্যতার বাড়িগুলো কি দিয়ে তৈরি হতো? কাদামাটি, কাঠ, নাকি পোড়া ইট, নাকি পাথর দিয়ে? এটা পোড়া ইট দিয়ে তৈরি হতো। তো আমরা উত্তর লিখব পোড়া ইট। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের দিয়েছে 2 নম্বরে। বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেটা ঠিক সেটা ঠিক লিখতে হবে, বা ভুল থাকলে ভুল লিখতে হবে। তো বলেছে ভীমবেটকা গুহার পুরনো পাথরের যুগের মানুষ থাকতো। ভীমবেটকার গুহার পুরনো পাথরের যুগের মানুষ থাকতো, একদম ঠিক কথা, হ্যাঁ থাকতো। নেক্সট পরেরটা আমাদের বলেছে বেমানান শব্দটি খুঁজে বার করো। আচ্ছা, বেমানান শব্দ খুঁজে বার করতে বলেছে, কি কি দিয়েছে আমরা একটু পড়ে নেব। প্রথমে দিয়েছে কালীবঙ্গাল, তারপরেরটা দিয়েছে মেহেরগড়, তারপরেরটা দিয়েছে ঢোলাবিরা, তারপরেরটা দিয়েছে বানাওয়ালি। আচ্ছা, এটা আমরা মেহেরগড়কে আলাদা করব, বেমানান করব, মেহেরগড়। ঠিক আছে, তাহলে এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে সবগুলো আমি দিলাম। আর এই চ্যাপ্টারে এর যত বড় প্রশ্নগুলো আছে সব আমি একটা ভিডিওতে, সবগুলো স্কুলের একটা ভিডিওতে কভার হবে। তো প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিওটা আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা পরে দেখবে প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। একটু পরে আমরা নেক্সট প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রত্যেকে লাইক শেয়ার